কথা বলেছে তারা। এরপর আমি আসলাম, অনেকগুলো হিসেবই করলাম আমি, যে আমি দেখলাম যে আমাদের 2009 থেকে এই 2024 পর্যন্ত এই 15 বছরে কত বাজেট হয়েছে আমি একটু খুঁজে বের করা গেল। দেখলাম যে 2009 থেকে 10 পর্যন্ত বাজেট হয়েছে 1,13,000 কোটি টাকা। 2010 থেকে 11 পর্যন্ত বাজেট হয়েছে 1,32,000 কোটি টাকা, প্রতি বছরই বেড়েছে। 2011 থেকে 2012 বাজেট হয়েছে 1,63,000 কোটি টাকা। 2012 থেকে 2013 বাজেট হয়েছে 1,91,000 কোটি টাকা। 2013 থেকে 2014 বাজেট হচ্ছে 2,22,000 কোটি টাকা। 2014 থেকে 2015 বাজেট হচ্ছে 2,50,000 কোটি টাকা। 2015 থেকে 2016 বাজেট হয়েছে 2,95,000 কোটি টাকা। 2016 থেকে 2017 বাজেট হচ্ছে 3,40,000 কোটি টাকা। 2017 থেকে 2018 4 লক্ষ কোটি টাকা। 2018 থেকে 2019 4,64,000 কোটি টাকা। 2019 থেকে 2020 এখানে এসে দেখা যায় যে পাচারটা করা যায়। হ্যাঁ, কারণ এর আগে 4,64,000 কোটি টাকার থেকে যদি আমি 1,86,000 পাচার করে দিই, তো আমি কাজ করতে পারবো না কোনো কিছুই। তাহলে আমার যখন 5,23,000 আসছে তখন মনে করেন আমি 1,86,000 চুরি করলাম। আবার 2020 থেকে 21 আসছে 5,68,000 কোটি টাকা, অর্থাৎ আমার 19 থেকে 20 থেকে আমি চুরি করা শুরু করলাম। আচ্ছা, তাহলে 21 থেকে 22 পর্যন্ত আসছে 6,03,000 কোটি টাকা। 22 থেকে 23 পর্যন্ত আসছে 6,78,000 কোটি টাকা, এবং 23 থেকে 24 আসছে 7,61,000 কোটি টাকা, হাইয়েস্ট বাংলাদেশে। এই হলো বাজেটের নমুনা। তার মধ্যে আমি দেখছি যে আপনি 19 পর্যন্ত আপনি চুরি করতে পারবেন না, কারণ প্রথম দিকে তো আপনার প্রায় দেখেন 13 সাল পর্যন্ত তো 1 লক্ষ কোটি টাকা ওই জায়গা ছিল। 13 সালের পরে আসছে 2 লক্ষ কোটি টাকা। তো এই 2 লক্ষ কোটি টাকাতে আপনি 1,86,000 টাকা চুরি করবেন কিভাবে? তা আপনি এরপরে 3 লক্ষ কোটি টাকা আসছে 17 সালে, 3,40,000। তো এই জায়গা তো আপনি কিন্তু 1,86,000 মারতে পারবেন না। তারপর আসছে 4 লক্ষ কোটি টাকা, এখানেও মারতে পারবেন না। 4,64,19 সেই জায়গায় মারতে পারবেন না। এবং 20 আসছে 5,23,000। আমি ধরলাম যে এখান থেকেই মারাটা শুরু হয়েছে। তো মারলে তাহলে আমি 28 লক্ষ তো মিলাতে পারি না। তার মানে আমার, ওনারা যে বলেছে 15 বছরে, আমার 15 বছরই ধরতে হবে, কমাইলে হবে না। এই টোটাল আমি যদি দেখি, আমার 15 বছরে শেখ হাসিনা বাজেট করেছে 56,89,000 কোটি টাকা। 56,89,000 কোটি টাকা বাজেটটা হয়েছে। তো এর ভিতরে আমি 28,000 কোটি টাকা তো মানে পাচার হয়েছে। তাহলে আমি যদি 28,000 বাদ দিই, তাহলে থাকে আর 28,000 কোটি টাকা। খেয়াল করুন, তাহলে আমার এই যে উন্নয়ন ও পরিচালন ব্যয় প্রতি বছর গড়ে 3,80,000 কোটি টাকা। এই টাকাটা কোত্থেকে আসলো? তাহলে আমি উন্নয়ন ব্যয়টা করলাম কোত্থেকে? তারপরে আমি এই যে আমার যে পরিচালনা ব্যয়, অর্থাৎ এই যে পরিচালনা ব্যয় যে এটা কিভাবে করলাম? মানে ওনারা এইসব কথা বলতে বলতে এমন একটা অবস্থায় পড়ে গেছে যে হিসাব আর তারা মিলাইতে পারবে না। আপনি তাদেরকে, যারা এই রিপোর্টটা পেশ করেছে, আপনি তাদের অর্থমন্ত্রীর সাথে বসেন, অর্থ উপদেষ্টার সাথে বসেন, তাদেরকে বলেন যে আমি যদি 15 বছরে 56,89,000 কোটি টাকা আমি বছরে আয় করলাম গড়ে, আমি বাজেট দিলাম, বাজেট দিয়ে আমি সেখানে উন্নয়ন ও পরিচালন ব্যয় করলাম 3,80,000 কোটি টাকা প্রতি বছর, মানে গড়ে। তাহলে আমি কিভাবে বছরে
1,86,000 কোটি টাকা পাচার করতে পারবে।